যাই হোক, আমরা পবিত্র কোরআনের ৩৯তম পারা পর্যন্ত ইতিপূর্বে আমরা ২৬ দিনে তাফসির করেছি। আজকে ২৭তম তারাবিতে আমরা পবিত্র কোরআনের সর্বশেষ পারা ৩০তম পারা তেলাওয়াত করেছি। আসুন জেনে নেই আজকের তেলাওয়াতকৃত অংশে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি মেসেজ দিয়েছেন। প্রথম রাকাতে তেলাওয়াত করেছি সূরা নাবা। নাবা শব্দের অর্থ হলো সংবাদ। আম্মা ইয়াতাসাআলুন, এই সূরা সূচনাই করা হয়েছে একটা প্রশ্ন দিয়ে। কাফেররা, মক্কার মুশরিকেরা কি নিয়ে তারা প্রশ্ন ছুড়াছুড়ি করতেছে? আনিন নাবা ইল আযীম, আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন। তারা একটা মহা সংবাদের ব্যাপারে তারা একে অপরকে প্রশ্ন করতেছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে মহান সংবাদের ব্যাপারে তারা নিজেরা মতানৈক্যপূর্ণ মনোভাব তৈরি করে রেখেছে। একদল বলে হবে, আরেক দল বলে হবে না। একদল বলে সেটা সংগঠিত হবে, আরেক দল বলে সেটা সংগঠিত হবে না। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কিন্তু অবশ্যই নিশ্চিত একদিন তারা জানতে পারবে, একদিন তারা বুঝতে পারবে যে কিয়ামত আসলেও সংগঠিত হবে। তাহলে সূরা নাবার সূচনাই করা হয়েছে কিয়ামত এর ব্যাপারে আলোচনা দিয়া। শুধু সূরা নাবা নয়, ৩০তম পারায় যতগুলো সূরা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এর ম্যাক্সিমাম সূরাতেই আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থা, কিয়ামত কখন হবে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, এই সংক্রান্ত আলোচনা ম্যাক্সিমাম সূরার মধ্যেই আল্লাহ তাআলা করেছেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটু নিচের দিকে সূরা নাবার ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহ্হাজা ওয়াআনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাদা। মাশাআল্লাহ, মানে পড়বেন আর মজা লাগবে, পড়বেন আর মজা লাগবে যদি অর্থ বুঝতেন। আমি কি তোমাদের জন্য তোমাদের রাত্রিগুলোকে তোমাদের বিশ্রাম নেওয়ার সময় করে দিইনি? আমি কি তোমাদের দিনগুলোকে জীবন ধারণের জন্য, কামাই রোজগারের জন্য তোমাদের সময় হিসাবে নির্ধারণ করে দিইনি? এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন প্রশ্ন করেছেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা উল্লেখ করে করে মানব জাতিকে বোঝাইছেন। এই বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। সংক্ষেপে বলি, একটা আয়াত সূরা নাবাতে 5 মিনিট দিলাম, এরকম 5 মিনিট করে এক সূরা দিলেও দেখা যাবে 30টার উপরে সূরা আছে। তাহলে ধৈর্য কুলাবে? এজন্য সংক্ষেপে আসুন আমরা আলোচনা করি। ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। সূরা নাবার পরে সূরা নাজিআ। সূরা নাজিআ এর মধ্যে প্রাথমিক দিকে আল্লাহ তাআলা কিছু ফেরেশতার কসম খাইছে। কোন ফেরেশতা? যেই ফেরেশতারা কাফেরদের জানগুলো খুব কষ্ট করে, একদম তাদেরকে অনেক কষ্ট, বিভীষিকাময় কষ্ট এবং আযাব দিয়ে কাফেরদের জানগুলো যে সমস্ত ফেরেশতারা কবজা করবে, ওই সমস্ত ফেরেশতাদের ব্যাপারে কসম খেয়েছেন আল্লাহ তাআলা। কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের ভয়াবহতা তুলে ধরতেছেন। ইয়াউমা তারজুফুর রাদিফা তাতবাউহার রাদিফা, সেদিন সিনগার ফুৎ দেওয়া হবে, সিনগায় ফুৎকারের পরে আরেকটা ফুৎকার দেওয়া হবে। কুলুবি ইয়াউমাইদিন ওয়াজিফা, সেদিন অন্তরসমূহ ভীত সন্ত্রস্ত থাকবে। আবসারুহা খাশিআ, মানুষের চোখের মধ্যে ভয়ের চিহ্ন ফুটে উঠবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা। এভাবে মানুষেরা তারা যে পুনরুত্থান অস্বীকার করত, এই বিষয়গুলো তারা নিজেরা উল্লেখ করবে এবং বলতে থাকবে, হায় আফসোস, আমরা কি পুনরায় পুনরুত্থিত হচ্ছি? আমরা কি কিয়ামত দিবসের জন্য জমা হচ্ছি? এই ধরনের বিভিন্ন কথাবার্তা মানুষ বলতে থাকবে। এরপরে সূরা আবাসা। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে একটা বিষয়ে খুব সতর্ক করেছেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার মুশরিক যারা ছিল, মক্কার বড় বড় লিডার যারা ছিল, বিত্তবান কিছু মুশরিক আল্লাহ নবীর কাছে আসলো। আসার পরে আল্লাহ নবীর কাছে তারা একটা মিটিং করলো, জরুরি একটা মিটিং করতেছে। তো কাফেরদের সাথে আল্লাহ নবীর এই জরুরি মিটিংয়ের মধ্যে হঠাৎ করে আল্লাহ নবীর এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই অন্ধ সাহাবী সে আল্লাহ নবীর এই
কাফেরদের সাথে যেই মিটিং হচ্ছে এই মিটিংয়ের মধ্যে প্রবেশ করলো। সে তো জানে না এখানে এত গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে কাফেরদের সাথে। তো আল্লাহ নবীর কাছে প্রবেশ করার কারণে এই অন্ধ লোকটা মূলত ঢুকছে সে একটা মাসালা জানার জন্য, দিনই একটা বিষয় জানার জন্য। কিন্তু এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেহেতু এই অন্ধ সাহাবী ঢুকে পড়েছে, এই বিষয়টা আল্লাহ নবীর কাছে ভালো লাগে নাই। আল্লাহ নবী তার প্রতি একটু ভ্রুকুঞ্চিত করলেন, হ্যাঁ, একটু মেজাজ হারালেন আর কি। তাকে ধমক দেন নাই, বাকি তার দিকে ফিরা একটু নিজের চেহারা কালো কুচকাইলেন আর কি। তো এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে নাই, পছন্দনীয় হয় না। আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করে জানায় দিলেন, হে নবী, আপনি যে মক্কার বড় বড় বিত্তবান এবং কাফেরদের লিডারদের সাথে আপনি যে এই গুরুত্বপূর্ণ সলা পরামর্শ করতেছেন, এর থেকে আমি আল্লাহ তাআলার কাছে ঈমানদার হওয়ার কারণে এই একজন অন্ধ সাহাবী আমি আল্লাহ তাআলার কাছে এই সমস্ত কাফের থেকেও বেশি মূল্যবান। কথা বুঝতে পেরেছেন? মক্কার সমস্ত কাফের লিডার যারা আছে, যাদের সাথে আপনি সলা পরামর্শ করতেছেন, এদের সকলকে বেচলেও এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ইমানের এক ছিটে ফোটার দামও হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে কার দাম বেশি, ইমানদার না বেঈমান? আর একটু জোরে কন। তাহলে আমরা ইমানদার হইতে পারি না, খুশি না বেজার? খুশি তো? ইমানদারের দাম অনেক অনেক। একজন ইমানদার এর জীবন রক্ষা করার জন্য, একজন ইমানদারের রক্তের বদলা নেওয়ার জন্য যদি 1000 কাফেরকেও যদি কচুকাটা করতে হয়, ইসলাম বলে তাই করো। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য ইসলামে মুসলমানের রক্তের দাম, একজন ইমানদারের দাম অনেক। এই বিষয়টা সূরাতুল আবাসার মধ্যে উল্লেখ করা হয়েছে। একজন সাহাবী ছিলেন যিনি নামাজের মধ্যে এই সূরা আবাসা বেশি বেশি পড়তেন, প্রায় সময় এই সূরা আবাসা পড়তেন। সূরা আবাসায় যেহেতু আল্লাহ নবীকে আল্লাহ তাআলা একটা ভুল ধরে দিয়েছেন, তো একজন সাহাবী তার অভ্যাস ছিল এই সূরা আবাসাটা বেশি বেশি নামাজে পড়তেন। তো হঠাৎ আল্লাহ নবী একদিন তাকে বললেন যে এই সূরার মধ্যে আমার অপমান করা হয়েছে, আমার একটা ভুল ধরা হয়েছে, তুমি আর সূরা খুঁজে পেলে না, তুমি নামাজে খাড়াইলেই দিয়ে তুমি খালি এই সূরা দিয়ে ইমামতি করো। বুঝেন নাই? এটা আল্লাহ নবী রসিকতা করে বলছে, তাকে এই সূরা পড়তে নিষেধ করে না। এরপরে আসলো সূরা তাকবীর, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্য়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। এখানে কিয়ামতের আগে মুহূর্তে কি কি আলামত প্রকাশিত হবে এগুলো বলতেছে। ইদাশ শামসু কুওয়িরাত, এই যে বিশাল সূর্য, সূর্য পৃথিবী থেকে কয় গুণ বড়? জেনারেল শিক্ষিত যারা আছে কেউ বলেন? হ্যাঁ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে এই সূর্যটাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে একটা, এই যে জায়নামাজ যেমন বিছানো আছে আমার সামনে, এই জায়নামাজটাকে যদি আমি একদম বলতে বলতে গোটায় ফেলি, গোটানো যাবে না। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা এই যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটাকে আল্লাহ তাআলা কাপড়ের মতো গুটিয়ে ফেলবেন এবং ভাঁজ করে ফেলবেন। সুবহানাল্লাহ। ওয়া ইদান নুজুমুন কাদারাত, কিয়ামত যখন সংঘটিত হবে তখন আকাশের তারকা যেগুলো আছে, বড় বড় তারকা, এক একটা তারা আবার এক একটা সূর্য থেকেও আরো অনেক বড়, ওই তারকাগুলো পৃথিবীতে খসে খসে পড়বে। কথা বোঝেন নাই? তারকাগুলো পৃথিবীতে খসে খসে পড়বে, এত বিশাল বিশাল তারকা, এক একটা তারকা ওই সূর্য থেকেও আরো অনেক বহুগুণ করবে। যারা আপনারা সায়েন্স নিয়ে পড়েছেন, যারা জেনারেল শিক্ষিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন গুণ বড়, অনেক, মানে কত গুণ বড় এটা বলার অপেক্ষা রাখে না। এগুলো খসে খসে পড়বে কিয়ামতে। তাহলে দেখেন কি বিভীষিকাময় অবস্থা হবে। এই দুইটা আলামত। 3 নম্বর আলামত কি? ওয়াইদাল জিবালু সুয়্য়িরাত, এই যে বিশাল বিশাল পাহাড় দেখেন আপনারা অনেকে সাজেক ভ্রমণ করতে গেছেন, সাজেক ভ্যালিতে বড় বড় পাহাড় আছে, এত উঁচু পাহাড় যে ওই পাহাড়ে উঠলে আকাশের যে মেঘগুলো দেখা যায়, মেঘগুলো নিচে দেওয়া যাইতেছে। আপনারা দেখছেন, কেউ গেছেন সাজেক ভ্যালি, ওই সাজেক ভ্যালির উঁচু পাহাড়ে উঠলে আকাশের যে মেঘখণ্ড এগুলো যে যাইতেছে, এগুলো নিচে দেওয়া যাইতেছে এত উপরে। তো এই যে উঁচু উঁচু পাহাড়, এরপরে মাউন্টেন এভারেস্ট যেগুলো আছে, এই সবগুলো পাহাড় পর্বত যেগুলো আছে এগুলো চলতে শুরু করবে। একটা গাড়ি যেমন চলে 2 তলা বাস, এই পাহাড়গুলো চলতে থাকবে কিয়ামতের আগ মুহূর্তে। এটা কিয়ামতের একটা আলামত। পাহাড়গুলো একখান থেকে আরেকখানে যেতে থাকবে। এরও পরবর্তীতে সূরা করিয়ার মধ্যে আছে যে ধ্বনিত তুলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে। এটা হবে আরও পরবর্তীতে। প্রথম পাহাড়গুলো গাড়ির মতো চলতে থাকবে, একখান থেকে আরেকখানে যাবে। আরও কিছু পরে এই পাহাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। ধ্বনিত তুলা বুঝছেন তো? আরে ল্যাপ তোষক বানাইবার আগে দেখবেন যিনি
এই মেকার আছে যিনি যিনি ল্যাপটপ সেলাই করেন, উনি দেখবেন আগে কি করে, একটা লাঠি দিয়া সুন্দর করে তুলাগুলো এভাবে বাইরায় অনেকক্ষণ, তুলাগুলো অনেকক্ষণ এভাবে পিটানোর পরে দেখবেন কিছু কিছু তুলা পাতলা হইতে হইতে এগুলো এদিক এদিক সেদিক আকাশে উঠতে থাকে। এই যে ধ্বনিত তুলা এইভাবে এরকম এদিক সেদিক ছড়ায় ছিটায়া পাহাড়গুলো ওইদিক উঠতে থাকবে। এটা সূরা করিয়াতে আসছে, এটাও আজকে তেলাওয়াত হয়েছে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, 4 নম্বর আলামত কিয়ামতের দিন, কিয়ামতের আগ মুহূর্তে ওই গর্ভধারিণী লাল উটনি আছে না, অর্থাৎ আরবদের কাছে এই লাল উটনিটা অনেক মূল্যবান, মহামূল্যবান সম্পদ। তো আরবরা এই লাল উটনি, গর্ভবতী লাল উটনি পাওয়াটা এটা নিজেদের কাছে অনেক সৌভাগ্যবান মনে করে, এটা অনেক বড় সম্মান এবং মর্যাদার পাত্র মনে করে, এবং এটা অনেক বড় সম্পদ হিসাবে তারা জ্ঞান করে। তো কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন শুরু হবে, তখন এরকম কত শত লাল উট, কত শত গর্ভবতী লাল উট এদিক সেদিক ছোটাছুটি করবে, কিন্তু কেউ এই সমস্ত লাল উটের দিকে ভ্রুক্ষেপ করার টাইমই পাবে না। সবাই ইয়া নাফসি করতে থাকবে। সবাই নিজেদের কি অবস্থা হবে, তার আখের ফয়সালা, তার আখের ঠিকানা কি জান্নাতে হবে নাকি তার আখের ঠিকানা জাহান্নামে হবে, এই বিষয় নিয়ে প্রত্যেকেই চিন্তিত থাকবে। তখন এত মূল্যবান মহামূল্যবান সম্পদগুলো কেউ আর টোকানোর জন্য তার পিছনে আর ছুটবে না। এভাবে আল্লাহ তাআলা সব কিছু তো বলার টাইম নাই ভাই, বললে দেখা যাবে 12টা বেজে যাবে এখানে আলোচনা করতে করতে। এভাবে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বিভিন্ন আলামতগুলো উল্লেখ করেছেন শুরুর দিকে। এরপরে আল্লাহ তাআলা এই সূরা ইনফিতরের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন। ইনফিতরের শুরুতেও কিয়ামতের আগের কিছু ঘটনা, কিয়ামতের আগে কি কি হবে এগুলো উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে রেখে দিয়েছেন, সম্মানিত ফেরেশতা। একটা হলো ডান কাঁধে আর একটা বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতা তার সব ভালো কাজ লেখে, বাম কাঁধের ফেরেশতা তার সব যত খারাপ কাজ আছে এগুলো লিখে রাখে। তাহলে বলেন তো দেখি, আমরা যে গুনাহ করি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিরামান কাতিবিনের সিসিটিভি ক্যামেরা, এই সিসিটিভি ক্যামেরায় এগুলো ধারণ করা হচ্ছে কি হচ্ছে না? তাহলে এগুলোর জন্য জবাবদিহিতা আছে না নাই? তাহলে গুনাহ করা যাবে? একটা গুনাহ করার আগে 100 বার চিন্তা করবেন যে সিসিটিভি ক্যামেরা কিন্তু আছে, এই সিসিটিভি ক্যামেরায় কিন্তু সব উঠে যেতেছে। দুনিয়ার সিসি ক্যামেরা নষ্ট হয়, মেমোরি থেকে ভিডিও ডিলিট করে ফেলা যায়, কিন্তু আল্লাহর সিসিটিভি ক্যামেরা থেকে কিচ্ছু ডিলিট করা যাবে না। এই যে শবে কদরের রাতে, শবে কদরের সম্ভাবনাময় রাতে বসে বসে কোরআনের তাফসির শুনতেছেন কষ্ট করে ঘুম বিসর্জন দিয়ে, এগুলো সিসি ফুটেজে উঠতেছে কি না? উঠতেছে না? হতে পারে এই ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ তাআলা ওসিলা খুঁজবেন। তো যাই হোক, সূরাতুল ইনফিতরে এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে সূরা মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। একটা মারাত্মক গুনার ব্যাপারে সূরা মুতাফফিফিনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কি কি? মুতাফফিফিন ওই সমস্ত লোকদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। যখন মানুষের থেকে কোনো কিছু মাইপা নেয় তখন একবারে 100 1000 গ্রামেতে 999 গ্রাম হবে না, একদম 1000 গ্রাম একদম ফুল নেয়। আচ্ছা, এটা ঠিক আছে, এটা খারাপ না, কিন্তু সে যখন মানুষকে মাইপা দেয় তখন মাপের মধ্যে কম বেশি করে। এরকম ফাসেক মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আছে না? বিভিন্ন ব্যবসায়ীরা তারা যে বর্তমানে যে ডিজিটাল মেশিন বের হয়েছে, যেটা দিয়ে মূলত প্রত্যেকটা জিনিস বের হয় মূলত মানব জাতির কল্যাণে, কিন্তু ওইগুলোই পরবর্তীতে আরও বেশি বাটপাড়িতে ব্যবহার হয়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এরা কি জানি একটা কারসাজি করে এই ডিজিটাল মেশিনে, যে মাঝখানে মাপলে এক ধরনের ওজন হবে, সাইড দিয়ে মাপলে ওজনটা বাইরে যাবে, আবার আরেক সাইডে মাপলে ওজনটা আরও বেড়ে যাবে, 1.5 কেজির মাল 3 কেজি হয়ে যাবে। তো ওই হিসাবে ওরা পুতলাটা ওইখানে রাখে মাপামাপি করে, কি জানো একটা নিচের আছে ওটা সরায় ফেলে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আপনারা যারা কেনা বেচা করবেন খুব সাবধান। আপনি মানুষকে ধোকা দিয়া আপনি হয়তো একদিনে 5000 টাকা বেশি কামাইতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার মধ্যে এমন একটা রোগ দিয়ে দিবেন, ওই 5000 টাকা আপনি কামাইছেন ঠিক আছে, কিন্তু ওই রোগটা সারাইতে আপনার 50,000 টাকা চলে যাবে। হতে পারে না? আল্লাহ তাআলা পারেন কি পারেন না? এজন্য খুব সতর্ক থাকতে হবে। সূরা মুতাফফিফিনে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ, অনেক কিছুই তো আছে, আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ হলো দুনিয়াতে যারা ভালো কাজ করবে, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, ভালো মানুষদের যত
কর্মকাণ্ড আছে, এগুলো ইল্লিয়িনে থাকবে, তাদের আমলনামা। ওয়া ইন্না কিতাব আল ফুজ্জা রিলাফি সিজ্জিন। আর যারা পাপাচারী করে, যারা পাপ কাজ করে, ওই পাপাচারীদের আমলনামাটা সিজ্জিন নামক স্থানে থাকবে। এই বিষয়টা সূরা মুতাফফিফিনে আলোচনা করা হয়েছে। সূরা মুতাফফিফিনের পরে সূরা ইনশিকাক, ইদাস সামাউ ইনশাক্কাত, এখানেও কিয়ামতের আলামতের ব্যাপারে, কিয়ামত যখন হবে তখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। এই যে আকাশটা দেখতেছি খুব সুন্দর, সুনিপুণ হাতে তৈরি করা হয়েছে, কোথাও কোনো ফাঁক ফোকর নাই। ওই আকাশের উপরে দ্বিতীয় আকাশে কিছু দেখা যায়, এই কোনো ফুটা আছে নাই। কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে কিয়ামতের আলামত স্বরূপ ইদাস সামাউ ইনশাক্কাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এরকম আরও বিভিন্ন আলামত এই সূরাতেও আলোচনা করা হয়েছে। এবং এই সূরাতে একটা সেজদার আয়াত আছে, আপনারা জানেন যে আমি সেজদা দিয়েছি। এরপরে সূরাতুল বুরুজ, সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ নবী পৃথিবীতে আগমনের মাত্র কয়েকশো বছর আগে একটা ইতিহাস তুলে ধরেছেন। একজন জালিম বাদশা ছিল যে নিজেকে খোদা হিসাবে দাবি করত। তার রাজ্যে সে নিজের খোদায়িত্ব প্রতিষ্ঠা করার জন্য একজন জাদুকরের সাহায্য নিয়ে মূলত সে তার রাজ্য পরিচালনা করত। একদিন হঠাৎ করে ওই জাদুকর সে বার্ধক্যে উপনীত হলে সে বাদশাকে বলে, বাদশাহ, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি আমার জাদুবিদ্যার মাধ্যমে জানতে পেরেছি আমি আর বেশি দিন বাঁচব না, সুতরাং আপনি আপনার রাজ্যের মধ্য থেকে একজন মেধাবী বিচক্ষণ বালক আমাকে দেন, যাতে আমি মৃত্যুর পূর্বেই আমি যে সমস্ত জাদুবিদ্যা জানি এগুলো যেন ওই ছোট্ট বালককে শিখিয়ে যাইতে পারি, যাতে করে আমার অবর্তমানে ওই বালকের জাদুর মাধ্যমে আপনি যেন আপনার রাজত্ব আর প্রভুত্ব যেন টিকিয়ে রাখতে পারেন। বাদশাহ অনেক খোঁজাখুঁজির পরে রাষ্ট্রের মধ্যে 100 মেধাবী বালক প্রথমে চয়ন করা হইল। তাদের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে 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 মাত্র একজন, সবচেয়ে যে 1 নম্বর হয়েছে ফার্স্ট, তাকে আনা হলো, যে একটা কথা একবার শুনলেই তার মুখস্থ হয়ে যায়। এরকম মেধাবী একজনকে আনা হলো, তার কাছে জাদুবিদ্যা শেখার জন্য তাকে নিযুক্ত করা হলো। ওই লোকটা, ওই বালকটা প্রতিদিন সকালবেলা তার কাছে যায়, সন্ধ্যাবেলা আসে। এভাবে আসা যাওয়া করতে করতে সে জাদু শিখতে লাগলো। হঠাৎ করে একদিন জাদুকরের কাছে যাইবার আগে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখে একজন ঈসাই ধর্মের আলেম, সে ইনজিল কিতাবের তালিম করতেছে, মানুষকে ইনজিল কিতাবের দাওয়াত দিতেছে। সেখানে কিছুক্ষণ দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে এই আসমানি কিতাবের আলেমের কথাগুলো তার অনেক ভালো লাগছে। ভালো লাগার পরে তার কাছে সে প্রতিদিনই ওই জাদুকরের কাছে যাওয়ার আগে অল্প কিছুক্ষণ সময় এই আসমানি কিতাবের আলেমের কাছে সময় দেয়। এখান থেকে সে তার ধর্মটা শিখে, তারপরে জাদুকরের কাছে যায়। জাদুকরের কাছে লেট করার কারণে প্রত্যেক দিন জাদুকর তাকে পিটা দেয়। লেটটা হয়েছে গা ওই যে দিন শিখতেছে ওই আলেমের কাছে। আবার যেই সময়টায় তার বাড়িতে ব্যাক করার কথা, ওই সময়টায় সে বাড়িতে ব্যাক করতে পারে না, কারণ ফিরে যাওয়ার সময়ও ওই আলেমের কাছে সে কিছু দিনই জ্ঞান হাসিল করে। এজন্য বাড়িতে গিয়ে একবার মায়ের খায়। তো সকাল বিকাল সে রুটিন করে 2 বেলা মায়ের খেতে থাকে, শুধুমাত্র এই দিনই জ্ঞান শিক্ষা করার জন্য। এখান থেকে আমরা বুঝতে পারি যে দিনে ইলম শিক্ষা করার জন্য যদি কোনো কষ্ট ক্লেশ অতিক্রম করতে হয়, কোনো কষ্টও যদি করতে হয়, এই কষ্টগুলো করতেও রাজি থাকতে হবে দিনে ইলম শিক্ষা করার জন্য। বুঝলেন নাই? যাই হোক, এভাবে সে একদিক থেকে জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা করে, অপরদিকে সে ওই আলেমের কাছে দিনে জ্ঞানও হাসিল করে। কিন্তু তার মধ্যে একটা সংশয়, একটা সন্দেহ বিস্তার বলতেছে তার অন্তরের মধ্যে, যে আমি যে আসলে জাদুবিদ্যা শিখতেছি এইটা কি আসল, এটা কি আল্লাহর কাছে পছন্দনীয়, নাকি আমি এই আলেমের কাছে যে জিন শিখতেছি এটা বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। এটা আমার পরীক্ষা করার দরকার। কিভাবে পরীক্ষা করা যায় এর বিভিন্ন ওয়ে তিনি খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন তিনি যখন রাস্তা দিয়ে জাদুকরের কাছে যাচ্ছিলেন, হঠাৎ রাস্তার মধ্যে দেখে বিশাল দেহের একটা দানব, একটা প্রাণীটা রাস্তার মাঝখানে এমনভাবে আড়াআড়ি হয়ে দাঁড়িয়ে আছে, রাস্তার এই পাশের মানুষ ওই পাশে যাইতে পারে না, ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে না। তখন তিনি একটা ছোট্ট পাথরের কঙ্কর হাতে নিলেন, নেওয়ার পরে বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বু ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাযিহিদ দাব্বা। হে আল্লাহ, আমি 2 জনের কাছে 2 রকম জ্ঞান শিখতেছি। একজনের কাছে জাদুবিদ্যা শিখতেছি, আর একজনের কাছে আমি আসমানি জ্ঞান শিখতেছি। আপনার কাছে যদি আসমানি জ্ঞানের ওই আলেমের জ্ঞানটা আপনার কাছে সত্য এবং সমৃদ্ধ মনে হয়, সঠিক মনে হয়, তাহলে আপনি এই ছোট্ট পাথরের কঙ্করের আঘাতে এই বিশাল দেহের এই দানবকে, এই বিশাল প্রাণীকে আপনি মেরে ফেলবেন। আর যদি জাদুকরের ধর্মই সত্য হয়, জাদুবিদ্যায় যদি সঠিক হয়, তাহলে এই ঢিলের মাধ্যমে এই প্রাণীর কোনো ক্ষতি হবে না।
এবার আল্লাহ আপনি যেটা ফয়সালা করেন, যদি পানির ক্ষতি হয়, পানি মারা যায়, তাহলে বুঝবো এই দিন যার কাছে শিখতেছি তার ধর্ম শিখাছে, তার কথাই আমি অনুসরণ করব। আর যদি না মরে তাহলে জাদুঘরের বিদ্যায় সত্য, জাদুঘরী বিদ্যায় আমি সারা জীবন আঁকড়ে ধরে রাখবো। এরপরে সে যখন মারলো বিসমিল্লাহ বলে, সাথে সাথে দেখা গেল ওই বিশাল প্রাণী এই ছোট্ট পাথরের আঘাতে মারা গেল। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণিত হলো সে যে দিন শিখতেছে এটাই সত্য, ঠিক কিনা? তো এইভাবে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা খুশির জন্য এই দিনটাই আমাকে আঁকড়ে ধরতে হবে। আর জাদুবিদ্যা শিখতেছে মূলত বাদশার চাপে পড়া, বুঝতেছেন না? তো যার কাছে দিন শিখতেছিল উনি আবার তাকে নিষেধ করে দিছিল, তুমি যে আমার কাছ থেকে ধর্ম শিখতেছো এটা বললো না, তাহলে বাদশাহ আমাকে ফাঁসি দিয়ে দিবে, এটা তাকে বলে দিল। তো রাস্তার মধ্যে যে অনেক মানুষ জমা হয়ে গিয়েছিল, যারা রাস্তা পারাপার করতে পারতেছিল না ওই প্রাণীটার জন্য, এরা দেখা গেছে না বিষয়টা, এই ছোট্ট বালকের পাওয়ার, যে ছোট্ট বালক ছোট্ট কি জানি পয়রা ফু দিয়া এই ছুঁড়ে মারলো, সাথে সাথে প্রাণীটা মারা গেল। এই ছোট্ট বালকের চর্চা শুরু হইতে হলো সারা শহরের মধ্যে, সারা রাজ্যের মধ্যে। তো হঠাৎ করে এই খবর ছড়াইতে ছড়াইতে বাদশার যে মন্ত্রী পরিষদ, ওই মন্ত্রী পরিষদের মধ্যেও এই সংবাদটা পৌঁছে গেল। মন্ত্রী পরিষদের মধ্যে একজন মন্ত্রী ছিল যিনি ছিল অন্ধ, জন্মান্ধ ব্যক্তিকে কিন্তু সুস্থ করা অনেক কঠিন। একজন মানুষ আগে চোখ ছিল ভালো, পরবর্তীতে ঢিল লাগা কোনো কিছুতে চোখ নষ্ট হয়েছে, ওটা ঠিক করা যায়, কিন্তু জন্ম থেকেই অন্ধ, তার চোখ কিন্তু এত সহজে ঠিক করা যায় না। তো ওই জন্মান্ধ লোকটা সে খোঁজ নিতে নিতে ওই বালকের বাড়িতে গেল, বিশাল উপঢৌকন নিয়ে গেল, অনেক সম্পদ নিয়ে গেল, যে বালক এই সমস্ত সম্পদ তোমার সামনে আমি উৎসর্গ করলাম, এর বিনিময়ে তুমি আমার চোখটা ভালো করে দাও। বালক বলল, আমি তো চোখ বলে ভালো করতে পারবো না, তবে একজন ভালো করতে পারবেন, যিনি আমার রব এবং আপনার রব। মন্ত্রী বলল, আমার দাও তোমার রব, সে তো বাদশার দরবারে এতদিন ধরে আমি তার মন্ত্রিত্ব গ্রহণ করেছি, বাদশা তো আমার চোখ ভালো করতে পারে না, তাহলে তুমি কেন বলতেছো আমার রব তোমার রব চোখ ভালো করে দেবে? তখন বালক বলল, না, আপনি ভুল বুঝেছেন, এতদিন আপনি ভুল রবের ইবাদত করে আসতেছেন। আসলে আমার রব আর আপনার রব বাদশা নয়, বরং আমার রব, আপনার রব এবং বাদশার রব, আমাদের সকলের রব একজন। সকলে চিল্লা বলেন তো তিনি কে? তো বাদশাকে, ওই মন্ত্রীকে, যুবক এই কৌশলের মাধ্যমে মন্ত্রীকে দাওয়াতটা দিয়ে দিল যে আসলে আমি তো ভালো করতে পারি না, ভালো করতে পারেন আল্লাহ। আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, আমার রবের প্রতি বিশ্বাস স্থাপন করেন, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি, হয়তো বা আল্লাহ তাআলা আপনার চোখ ভালো করে দিতে পারেন। মন্ত্রী তার চোখ ভালো করার জন্য সাথে সাথে আল্লাহর উপর ঈমান আনলেন। ওই বালকের রবের প্রতি ঈমান আনার সাথে সাথে বালক যখন আল্লাহর নাম নিয়ে তার চোখের মধ্যে এভাবে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তার দুটোটা চোখ, যে চোখগুলো জন্মান্ধ ছিল, এগুলো একদম সুস্থতায় পরিপূর্ণ হয়ে গেল। মন্ত্রী যখন পরের দিন রাজদরবারে গেলেন, রাজদরবারে মন্ত্রী যখন সব দেখতেছে, বাদশার কানে সংবাদ পৌঁছে গেছে যে অমুক অন্ধ মন্ত্রী তো সুস্থ হয়ে গেছে। মন্ত্রীকে জিজ্ঞাসা করলো কিভাবে সুস্থ হইল, পুরো ঘটনা বিস্তারিত বর্ণনা করে মন্ত্রী বলল, অমুক বালক যাকে আপনি জাদুবিদ্যা শেখানোর জন্য নিযুক্ত করেছিলেন, সে আমাকে ভালো করছে, তার রব এর উপর আমি ঈমান আনছি, তার রব আমার রব যিনি তার উপর ঈমান আনছি। ঈমান আনার কারণে সে দোয়া পড়া যখন আমার চোখে হাত বুলাই দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছে। তখন বাদশা তো রেগে মেগে ফায়ার, কি বলো, তোমার আবার রব আছে নাকি আমি ছাড়া? আমি তো তোমার রব। কয় না, আপনি আমার রব না, আমার রব আপনার রব, আমাদের সকলের রব আল্লাহ তাআলা, তার উপর আমি ঈমান আনছি, তিনি তার কুদরতিভাবে আমাকে সুস্থ করেছেন। এরপরে বাদশা তাকে তাড়াতাড়ি মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করে সাথে সাথে তাকে জেলখানায় পাঠায়। জেলখানায় পাঠায় তাকে ফাঁসি কার্যকর করে দেয়, তাকে একদম মৃত্যুদণ্ড দিয়ে দেয় এবং ওই যুবককে ডাক দিয়ে আনায়। যুবককে আনানো হলো, যুবককে ডাক দিয়া বলল, যুবক, তোমাকে আমি জাদুবিদ্যা শিক্ষার জন্য নিযুক্ত করলাম, আর তুমি আমার ধর্মের মধ্যে, আর তুমি আমার রাজ্যের মধ্যে আমার প্রভুত্ব নিয়ে ছিনিমিনি খেলা শুরু করছো। মানুষ আমাকে এতদিন প্রভু জানতো, তুমি নাকি মানুষকে আমি ছাড়া অন্য আরেকজন প্রভুর প্রতি আহ্বান করো। তখন যুবক বলল, হ্যাঁ। তখন যুবককে ধরে আটকানো হলো, আটকায় তাকে অনেক টর্চার করা হলো। তুমি এই দিনের দাওয়াত কার কাছ থেকে পাইছো, তার নাম বলো। ওই যে আগেই কিন্তু তিনি নিষেধ করে দিয়েছিলেন নাম বলতে, কিন্তু যুবক আক্রমণের আতিশয্যে এবং জুলুম নির্যাতনের উপর তিনি সহ্য করতে না পেরে অবশেষে ওই আসমানি কিতাবের আলেমের নাম বলে ফেলে। আলেমটা যখন আসার পরে ওই আলেমকে বলা হলো, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো, নাহলে তোমাকে আমি মেরে ফেলবো। আমি বাদশাকে রব হিসাবে মানো, নাহলে তোমাকে মেরে ফেলবো। আসমানি কিতাবের আলেম বলল, আমি মরতে রাজি আছি, কিন্তু আমার রবের উপর ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ।
এখান থেকে আমরা কি শিক্ষা পাই? দিনের উপর অটল থাকতে, দিন ইসলাম এবং মুসলমানিত্ব ধরে রাখতে, ইমানদারি ধরে রাখতে হলে যদি অস্ত্রের সামনে যদি আমার বুক পেতে দিতে হয়, যদি আমার জীবন চলে যায়, তারপরও ইমান ছাড়া যাবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পাক্কা সাচ্চা ইমানদার হিসেবে কবুল করেন। হাত নামান, আর একটু জোরে বলেন আমিন। এরপরে ওই আসমানি কিতাবের আলেমকেও মেরে ফেলা হলো। বাদশাহ এবার এই বালককে মারার প্ল্যান করতেছে। বালককে মারার জন্য বাদশাহ কিছু সৈনিক দিয়া তাকে পাঠিয়ে দিছে পাহাড়ের চূড়ায়। অমুক আমার অঞ্চলের সবচেয়ে বড় যে উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়ের উপর তাকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে তাকে ওইখান থেকে ধাক্কা দিয়ে ফেলা দিবা। ধাক্কা দিয়ে ফেলানোর আগে তাকে বলবা, বাদশাকে রব হিসাবে মানছো, মানলে বাসায় লইয়া নিয়ে আসবা, আর যদি না মানে তাহলে ওইখান থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিবা। তারা নিয়ে গেল, সেনাবাহিনীর লোকেরা তাকে নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় নেওয়ার পরে তাকে যখন ধাক্কা দিবে, আল্লাহ তাআলা কুদরতিভাবে পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই কম্পনে তারা কি এই বালককে ফেলাবে? বালক ঠিকই পাহাড়ের চূড়ায় অবশিষ্ট আছে, আর যে সেনাবাহিনী তাকে ফেলতে গেছিল পাহাড়ের কম্পনে আল্লাহ তাআলার হুকুমে তারা নিজেরাই পাহাড়ের থেকে পড়ে মারা গেছে। বালক আবার বাদশার দরবারে ফিরে আসলো। এবার বাদশাহ আরও শক্তিশালী কিছু সৈন্য সামন্ত দিয়া তাকে পাঠায় দিছে সমুদ্রে। সমুদ্রের মাঝখানে নিয়ে যাবা স্পিড বোট দিয়া, নৌকা দিয়া। মাঝখানে যাওয়ার পরে তার সামনে আমার কথা পড়বা যে বাদশাকে রব হিসাবে গ্রহণ করলে বাইচা যেতে পারবা, আর না হলে এখানে পানিতে চুবা মরবা। তাকে আবার সেখানে নিয়ে যাওয়া হলো। দেখা গেল আল্লাহ তাআলার কুদরতে পানির মধ্যে এমন ঢেউ আসছে, ঢেউয়ের বাড়িতে ওই নৌকা হেলতে দুলতেছিল। এই বালক ঠিকই নৌকায় অবস্থান করেছিল, কিন্তু বাকি যারা তাকে ডুবাইতে নিয়ে গেছিল তারা নিজেরাই ডুবা মারা গেছে। যুবকটা আবার বাদশার দরবারে ফিরে আসলো। বাদশাহ এবার বলে, এবার কিভাবে কি করা যায়, যুবককে মারা যায় প্ল্যানিং করতেছে, আর কিছু মাথায় ধরতেছে না। যেভাবেই মারতে চায় মারতে পারতেছে না। অবশেষে যুবক বাদশাকে ডাক দিয়া বলে, বাদশাহ আপনি আপনার পদ্ধতি অবলম্বন করলে আমাকে মারতে পারবেন না। আমি যেভাবে বলি এইভাবে যদি আপনি আমাকে মারতে চান তাহলে মারতে পারবেন। কিভাবে? যুবক বলল, অমুক দিন একটা নির্ধারিত দিনে এই রাজ্যের মধ্যে সবচাইতে বড় যে মাঠ আছে, বিশাল প্রান্তরের মধ্যে আপনি এই রাজ্যের সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে দাওয়াত দিয়ে আনবেন। সেই দিন ওই সমস্ত মানুষের সামনে আপনি আমাকে সুলিতে চড়ায়া দূর থেকে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই ছোট্ট বালকের রবের নামে আমি তীর মারতেছি, এইভাবে তীর মারা যখন আপনি আমার দিকে তীর ছুড়বেন, ওই তীরের আগে আঘাতে আমি মারবো, এছাড়া আমি মরবো না। বাদশাহ বলল, যাক ভালোই হয়েছে, একটা ভালো কৌশল। কিছু কিছু লোক যেহেতু আমাকে ছাড়া অন্য মানুষকে রব হিসাবে গ্রহণ করতেছে, এই রাজ্যের সমস্ত মানুষের সামনে যখন এই বালকটা আমাকে রব হিসাবে গ্রহণ না করার কারণে শাস্তি দেব, সমস্ত মানুষের সামনে যখন এই বালকটাকে আমি মারবো আমাকে রব হিসাবে অস্বীকৃত করার কারণে, তখন এই রাজ্যের সমস্ত মানুষ আমাকে আরও ভয় পাবে। যুবক মারা গেল, কিন্তু যুবক মারা গেছে ঠিক আছে, কিন্তু ওই রাজ্যের যত মানুষ সেখানে উপস্থিত হয়েছিল সকলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ঈমান ঢেলে তারপরে যুবক মারা গেছে। সুবহানাল্লাহ। বাদশা মনে করছিল এই যুবকটা আমার প্রতি ঈমান না আনার কারণে আমি তাকে মারলে রাজ্যের সবাই এতদিন তো আমাকে রব হিসেবে মানছে, এখন আরও বেশি মানবে। কিন্তু উল্টা হয়ে গেল, রাজ্যের সবাই বুঝে ফেললো যে আমরা যাকে রব হিসেবে মানি সে তো রব না, সে তো বহুভাবে অনেক চেষ্টা করেছে যুবককে মারতে, কিন্তু মারতে পারে নাই। কিন্তু এই যুবকের রবের উপর, এই যুবকের রবের নাম নিয়ে যখন মারছে সাথে সাথে মারা গেছে। তার মানে বোঝা গেল এই বাদশা মূলত আমাদের রব না, রব হলো এই ছোট্ট বালকের রব, যিনি তিনি আমাদের সকলের রব। আমানতু বিরব্বি হাযাল গোলাম, সকলেই সমস্বরে বলে উঠল, আমরা সকলেই এই ছোট্ট বালকের রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কিন্তু জালিম যারা, তাদের জুলুমের মাত্রা খালি তীব্রই হয়, ঠিক না? আপনারা বাংলাদেশেও কিছুদিন আগে দেখছেন, যারা জালিম তারা খালি জুলুমের মাত্রা তীব্রই করতেছিল ক্ষমতায় থাকার জন্য। তো এবার এই জালিম কি করলো, বিশাল অগ্নিকুণ্ড খনন করলো, যে রাজ্যের প্রত্যেকটা মানুষকে একজন একজন ডাক দেওয়া হবে, তুমি কি আমাকে রব মানো? যদি বলে হ্যাঁ, তাকে ছেড়ে দেওয়া হবে। যদি বলে না আমার রব আল্লাহ, তাহলে তাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলা হবে। তো যেই কথা সেই কাজ, বিশাল অগ্নিকুণ্ড খনন করা হলো, আগুন জানানো হলো, এবং একজন একজন ডাক দিয়া মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছিল। যারাই বাদশার রব হওয়ার এবং প্রভুত্বকে অস্বীকার করতেছিল তাদেরকে এই আগুনের মধ্যে মারতেছিল। আশ্চর্যের বিষয় হলো, এদের প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলার ঈমান এত বেশি বদ্ধমূল হয়েছিল, তারা প্রত্যেকে মরার জন্য রাজি হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার উপর ঈমান ছাড়তে রাজি হয় নাই। সুবহানাল্লাহ। এভাবে মরতে 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 হঠাৎ করে অবশেষে একজন
দুগ্ধপোষ্য মা, যার কোলে ছোট্ট শিশু বাচ্চা আছে, দুধ খায়, ওই মা যখন আগুনের সামনে আসলো, তাকে জিজ্ঞাসা করে হলো, বাদশাকে রব হিসাবে মানো, মানলে মুক্তি পাইবা, আর না হলে এই আগুনের মধ্যে এই হাজার হাজার মানুষের মতো তোমারও মরতে হবে। এই মাটা একবার নিজের কোলের বাচ্চার দিকে তাকায়, আর একবার আগুনের দিকে তাকায়। বাচ্চার দিকে তাকায় মনে করতেছে, আমি যদি মারা যাই এই দুধের বাচ্চাটাকে কে লালন পালন করবে, কে এই বাচ্চাটাকে দুধ খাওয়াবে, কিভাবে এই বাচ্চাটা বাঁচবে। আবার যখন আগুনের দিকে তাকায় তখন মনে হয়, আমার যে রবের উপর আমি ঈমান এনেছি এটাই তো সত্য রব, সুতরাং আমার রবের জন্য তো আমার মরে যাওয়া উচিত। আরেকবার বাচ্চার দিকে তাকায় মনে করে, না, আমার তো মরা উচিত না। সে যখন এরকম দোদুল্যমান অবস্থায়, ঠিক এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 3 বার এই আশ্চর্য ঘটনা ঘটাইছে। একবার হলো হযরত ঈসা আলাইহিস সালামকে দোলনার মধ্যে তার জবান খুলে দিয়েছিলেন। আরেকবার হযরত ইউসুফ আলাইহিস সালামের, তিনি যে জুলাইখার প্রেমে পড়েন নাই, তিনি যে জুলাইখার ডাকে সাড়া দেন নাই, এই বিষয়টা প্রমাণ করার জন্য একজন ছোট্ট বালকের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। তৃতীয়বার হলো এখানে আল্লাহ তাআলা ওই ছোট্ট শিশুর জবান খুলে দিলেন। ওই ছোট্ট শিশু তার মাকে ডাক দিয়ে বলে, মা, আল্লাহ তাআলা আমার কুদরতিভাবে আমার জবান খুলে দিয়েছে আপনাকে শুধু এতটুকু সংবাদ দেওয়ার জন্য যে আপনি আমার চিন্তা করেন না, আপনি এই আগুনে ঝাঁপ দেন। আপনি আপনার চর্মচক্ষু দিয়ে যদিও এটা আগুন মনে করতেছেন, কিন্তু এটা আসলে আগুন না। আপনি এখানে ঝাঁপ দিয়ে দেখেন, জান্নাতের অনন্ত অসীমকালের যে সুখ এবং শান্তি এই আগুনের মধ্যে নিহিত আছে। সাথে সাথে মা এই বাচ্চাকে নিয়ে ঝাঁপ দিল এবং তারাও শহীদ হয়ে গেল এই ঈমান রক্ষার জন্য। এই ঘটনা আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে উল্লেখ করে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক ওই সমস্ত লোকেরা যারা আমার উপর ঈমান আনার কারণে মানুষকে আগুনে পোড়ায় পোড়ায় মারছিল, তারা ধ্বংস হোক। আজকেও বর্তমান পৃথিবীতে যে সমস্ত ইসরায়েলিরা, যে সমস্ত ইহুদিরা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে মারতেছে, আপনারা জানেন গত কয়েকদিনে 50,000-এর উপর ফিলিস্তিনি মারা গিয়েছে। আহত হয়েছে কত, এটা তো অগণিত। মারাই গিয়েছে, নিহত হয়েছে 50,000-এর উপরে। তো এই সমস্ত মুসলিম বিদ্বেষী যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, মুসলিম বিদ্বেষী যারা আছে, যারা শুধুমাত্র ঈমান আনার কারণে মুসলমানদেরকে মেরে ফেলেছে, এরা সকলেই ধ্বংস হোক। এদের জন্য কিয়ামতের দিন থাকবে আমার কঠিন শাস্তি। এই বিষয়গুলো সূরা বুরুজে উল্লেখ করা হয়েছে। আমার ভাইয়েরা দেখেন, একটা সূরা বুরুজে তাফসীর করতে করতেই তো আধা ঘন্টা চলে গেল। আর বেশি তাফসীর করব না, কি রাখে কি বলবো, কত কিছু। একটা সূরা দিয়ে 1 ঘন্টা আলোচনা করা যায়। আচ্ছা, শেষ করে ফেলি। সর্বশেষ যে 3টা সূরা তেলাওয়াত করা হয়েছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা সূরা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কেউ যদি এই সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পাঠ করে, সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে পাঠ করলে পরের দিন সকাল পর্যন্ত, আল্লাহ তাআলা সমস্ত ধরনের অনিষ্ট থেকে, সমস্ত ধরনের বিপদ আপদ থেকে, সমস্ত ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন সূরা ফালাক আর সূরা নাস নাজিলই হয়েছিল এই ব্ল্যাক ম্যাজিক কাটার জন্য। আপনারা জানেন আল্লাহ নবী যখন মক্কায়, তখন মক্কার এক ইহুদি আল্লাহ নবীর একটা দাড়ি অথবা চুল নিয়ে, ঐতিহাসিকগণ ইখতিলাফ করেছেন সেটা দাড়ি ছিল অথবা চুল ছিল, যাই হোক যেটাই ছিল, ওই চুলের মধ্যে, ওই দাড়ির মধ্যে 11টা গিট দিয়া একটা পরিত্যক্ত ময়লা কূপের মধ্যে ফেলে রেখেছিল, যার কারণে আল্লাহ নবী দিন দিন শুধু অসুস্থ হইতেছিল, দিন দিন খালি অসুস্থতা বাড়তেছিল। যতই চিকিৎসা গ্রহণ করতেছিল সুস্থ হইতেছিল না। অতঃপর আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনের মাধ্যমে সূরা ফালাকের 5 আয়াত এবং সূরা নাসের 6 আয়াত, এই মোট 11টা আয়াত নাজিল করলেন। নাজিল করে আল্লাহ নবীকে জানাই দিলেন, আল্লাহ নবী, আপনাকে তো মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনাকে বান মারছে এক ইহুদি, সুতরাং আপনি এই 2 সূরার মোট 11টা আয়াত, একটা আয়াত তেলাওয়াত করুন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই চুলের 11টা গিটের মধ্যে থেকে একটা গিট খুলে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই 2টা সূরার অনেক পাওয়ার আছে, শুধু আল্লাহ নবীর জন্য না, বর্তমানেও কেউ যদি জাদুটোনা, বান এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে চায়, তাহলে সেই জন্য সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ইখলাস, ফালাক, নাস এগুলোর জন্য তেলাওয়াত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সূরার সর্বশেষে, সূরা নাসের শেষে বলা হয়েছে, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষদেরকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে রাখে 2টা জিনিস, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। এই জন্য আমরা তো শুধু জিন শয়তানের থেকে আশ্রয় চাই, মানুষ শয়তানও যে আমাকে ইবাদত থেকে দূরে রাখে। এই যে আমার বন্ধু, যে বন্ধু আমাকে নামাজ পড়তে দেয় না, যে বন্ধু আমাকে ড্রাগ সেবন করার জন্য উদ্বুদ্ধ করে, মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য উদ্বুদ্ধ করে, এরা বোঝা গেল এই সূরা নাসের এই যে মানুষ শয়তানের অন্তর্ভুক্ত।
এই ধরনের মানুষ শয়তান থেকেও সাবধান থাকতে হবে, জিন শয়তান থেকেও সাবধান থাকতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ?